বিএনপি কিছুই তুলসী পাতার ধোয়া, তারা কোনোদিনই কিছু করেন নাই, সব আওয়ামী লীগ করছে, এইটা বললে ঠিক হবে না। লুটপাট, বৈষম্য, আইনের শাসনের অভাব, এইটা আমরা সরকারের সাথে থেকে একদিনও বলতে ভুল করি নাই, আমরা এটা বলেই যাচ্ছি। কিন্তু এই সরকারকে সমর্থন না করে আমরা কাকে সমর্থন করব? আমরা কি ওই যে বিএনপির এক নেতা তাদের হাজার হাজার লক্ষ মানুষের সামনে মঞ্চে বললেন, বাবা পিটার হার্টস আমাদেরকে বাঁচাও, পিটার হার্টস হয়তো ওনাকে বাঁচাইয়া দিয়ে আওয়ামী লীগের নৌকায় ওটাই দিচ্ছেন। কিন্তু আমরা তো এইটা করতে পারি না। আমরা দেখেছি যে আর কেউ নাই বিকল্প। আমরা আওয়ামী লীগকে, হ্যাঁ আমরা ইসলামিক দলগুলো যদি ঐক্যবদ্ধ হইতাম, তাহলে আওয়ামী লীগ এবং বিএনপি তারা যারা দেশ শাসন করেছেন তাদের কার কাছে গণতন্ত্র ছিল? কারা লুটপাট করেন নাই? কারা আইনের শাসন কায়েম করেছেন? কারা নির্বাচন কমিশনকে শক্তিশালী করেছেন? কারা আপনার রেফারেন্ডামের নাম দিয়ে ভোট বাক্সে বেশি ভর্তি করেন নাই? এগুলো তো সব দেখায় দেশের মানুষের। প্রকৃত গণতন্ত্র, সুশাসন, বৈষম্যহীন সমাজ, এইটা জবাবদিহিতার কথা বলছেন। যতদিন পর্যন্ত কবরে গিয়ে জবাবদিহিতার দেমাক মাথার মধ্যে সৃষ্টি না হবে, ততদিন পর্যন্ত প্রকৃত অ্যাকাউন্টেবিলিটি যা বলে এইটা মানুষের মধ্যে আসবে না। এই জন্য আমরা বলি যে আগে মানুষকে আমরা গুণগত পরিবর্তন করতে হবে, তার মরালিটি ঠিক ঠিক করতে হবে। তো যেটা সালাম ভাই বলছেন এটা অনেকগুলা সত্য, আর যেটা অনেকগুলা ওনারা নিজকে তারা বলেন না যে আমরা এটা করেছিলাম, এখন আমরা এটা পরিত্যাগ করতে চাই, আমরা ভবিষ্যতে আর করব না। এই কথা বিএনপির কোন নেতাদের মুখে যারা দেশ শাসন করেছেন আমরা তা শুনি নাই। আরেকজন মৌলানা সাহেব আমাকে প্রশ্ন করছেন এর দায়িত্বটা আমরা নিব কিনা। হ্যাঁ, আমরা যদি এর প্রতিবাদ করি না থাকি তাহলে যতগুলা হয়েছে দায়িত্ব আমরা নিব। সরকার চুরি করে না, যারা চুরি করে সরকার তাদেরকে ধরা, যতটুক প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ততটুক হয় নাই, না হওয়ার কিছু কারণ আছে। আবু আলম সাহেব একজন সৎ সচিব হিসাবে বাংলাদেশে পরিচিত, কিন্তু আমরা কি জটিলতা তৈরি করেন এর দেশ শাসনের, এটা তো উনি ভালো জানেন। এটা তো আমাদের কারো স্মরণ করে দিতে হবে না। তার মধ্যে আমি মনে করি, এখনো বিশ্বাস করি যে শেখ হাসিনা যদি দৃঢ় হন তাহলে ওনার নির্দেশ শুনতে হবে, কিন্তু কপট এবং প্রতারক লোকগুলার জন্য সেই নির্দেশ যথাযথভাবে হয়তো পালন হচ্ছে না। আর আওয়ামী লীগের দলীয় কিছু নেতাদের কর্মকাণ্ড এটা হতাশাব্যঞ্জক। মানে আপনাদের কথাও কিন্তু শুনছে না সরকার, মানে আপনারা সরকারকে সমর্থনকারী হিসেবে, দল হিসেবে আপনাদের কথাও শুনছে না, তারপর কার কথা শুনবে? আমরা সাম্প্রতিক কালে তো বড় বড় কয়েকটা দুর্নীতির কথা শুনেছি, সাবেক আইজিপি বেনজির আহমেদের কথা শুনেছি। পরিস্থিতির মধ্যে মোল্লারা কোন কাজে যায় আর কোন কাজের কথা বলে এটা তো শুনেই, দুহা করাই দুহা শুনে, তেলাওয়াত করাই তেলাওয়াত শুনে, আপনার কি বললে শুনবে? যারা বলা উচিত ছিল, বা আমাদের সাথে যদি ওই রকম বিএনপির মতো জনসমর্থন থাকতো। আমি তো এটা স্বীকার করি ভাই, আমি তো নির্বাচন করি নাই, আমার দলের কেউ ক্যান্ডিডেট হয় নাই, কিন্তু আমি নির্বাচন চেয়েছি। বারবার আমি প্রেস কনফারেন্স করছি, জনসভা করছি, নির্বাচন করা হোক। এবং একটা কথা বলি, নির্বাচনের 5 দিন আগে প্রধানমন্ত্রীর সাথে দেখা হয়েছে, এবং আমি বলছি উনাকে যে তফসিলটা একটু পিছিয়ে দিয়া বিএনপির সাথে আলোচনা করা যায় কিনা একটু দেখেন। আরো ইসলামিক দলের নেতারা ছিলেন আমার সাথে, তখন প্রধানমন্ত্রী বলছেন না আপনি দেখেন চতুর্দিকে ষড়যন্ত্র শুরু হয়েছে। আসলে ষড়যন্ত্র তো ছিল, দেশে বিদেশে ষড়যন্ত্র ছিল। আমেরিকায় যখনই কোনো দেশে মানবতার কথা বলে, আইনের শাসনের কথা বলে, তাহলেই ভয় করে। আপনি এবার ফিলিস্তিন যে ঘটনাগুলো আমরা দেখলাম, আমরা দেখে যাচ্ছি গাজার ঘটনাগুলা, কি ধরনের মানবতার চর্চা আমেরিকা করে। আমরা আমাদের গণতন্ত্র চর্চা করতে হবে। এবং এটা বড় দলগুলা, বিএনপি কিছুই তুলসী পাতার ধোয়া, তারা কোনোদিনই কিছু করেন নাই, সব আওয়ামী লীগ করছে, এইটা বললে ঠিক হবে না। হ্যাঁ, দুই বড় যারা এই দেশ শাসন করছেন তারা সবাই এটার জন্য কম বেশি দায়ী, এটাকে মানতে হবে। আর ইফতারের কথা বললেন, সবকিছু নিয়তের উপর নির্ভরশীল। যারা ইফতারের মজলিস করছেন তারা যদি সওয়াবের নিয়তে করে থাকেন, এটা অবশ্যই এটা তারা আল্লাহর কাছে, এখানে ইফতার রোজা নামাজ এগুলো তো আল্লাহর জন্য তারা। আর যারা ইফতার মাহফিল না করে গরিব দুঃখীকে সাহায্য করতেছেন, এটাও যদি ভালো নিয়তে করে থাকেন, লোক না, দেখানো না বলেছে যে হয়। ইফতার পার্টি করতে পারে নাই,
বাধা দিয়েছে, এ এই ধরনের জায়গাতে আপনারা চুপ ছিলেন, এই প্রশ্নগুলো করতে চেয়েছে আর কি, জানতে চেয়েছে। সরকার বাধা দেয় নাই। ওই যে আপনার টিএসসির মোড়ে নাকি এরকম একটা কারাকারি ঘটনা ঘটেছিল, হ্যাঁ। জানেন, বিএনপির আমলে বলেন, আওয়ামী লীগের আমলে বলেন, জাতীয় পার্টির আমলে বলেন, বিশ্ববিদ্যালয়গুলাই ইসলামিক কোন চর্চা হলেই তাদের মাথায় আসমান ভাঙিয়া পড়ে। এটা আমরা দেখেছি। এখন তো বিএনপি অনেক তারা সহিষ্ণু হয়েছে ইসলামিক দলগুলার প্রতি, হয়তো ঠেলায় পড়ে হয়েছে, কিন্তু তাদের আমলে কি হয় নাই? বিশ্ববিদ্যালয়গুলো উন্মুক্ত ভাবে ওইখানে আমি একটা একটা করে এটার উদাহরণ দিতে চাই না, শুধু এটা বলবো যে আসেন সবাই সামনে বাড়ি, আগামী দিনের কথা বলি, এখনো আমাদের নির্বাচন কমিশনকে শক্তিশালীর কথা বলি, আইনের শাসন, দেশের মানুষ মানে বিচার পাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে যাতে না ঘুরা লাগে, ঘুরছে এখনো। চিকিৎসার ব্যবস্থাটা দিন দিন ভেঙে পড়ছে, লক্ষ লক্ষ মানুষ ভারত যেতেছে চিকিৎসা করাইবার জন্য, শিক্ষা ব্যবস্থার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে দিন দিন। আমরা তো মনে করছিলাম আপনি একটা এখন এই অবস্থা যে আসুন বলে আহ্বান কাকে করছেন, মানে সরকারের এখানে কতটুকু এগিয়ে আসা উচিত, সরকারের কি সবাইকে, আপনি সবাই সবাইকে? দায়িত্ব। বিএনপি তো বলছে, জনাব এম এ সালাম বলছে যে কি বলছে? বিএনপি কি প্রস্তাব দিচ্ছে? এই বিএনপি যে বললো একটা ভালো নির্বাচনের আয়োজন করুক, তারা তো অংশগ্রহণ করবে। বিএনপির প্রস্তাবটা কি? আবার কেয়ারটেকার ফেরে যাওয়া। কিন্তু কেয়ারটেকারের ব্যবস্থাপনায় যে ভুল ত্রুটি ছিল, যে অপশন গুলো ছিল, প্রেসিডেন্টকে যে তত্ত্বাবধায়ক প্রদান করার ব্যবস্থা ছিল, ওইগুলাকে কিভাবে বাতিল করা যায়, কিভাবে, এইগুলো তো বিএনপি আলোচনায় নিয়ে আসা উচিত। এইটার জন্য আলোচনাই হলো মুখ্য উপায়, যে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে শক্তিশালী কিন্তু নির্বাচন কমিশন চলমান কিভাবে করবে। চলমান সরকারি আজকে যে তো শুধু ব্যবস্থা আছে, এই ব্যবস্থাতে কি আপনি সেখানে যাওয়া সম্ভব? আপনি মানে জনাব এম এ সালাম যেভাবে চাচ্ছে, ওই নির্বাচন কি আসলে বর্তমান এই সরকার ব্যবস্থা, যে কোনো সরকার ব্যবস্থার অধীনে নির্বাচন হলে কি সে জায়গায় যাওয়া সম্ভব বলে আপনি মনে করেন? দেখেন, এটা উদাহরণ আমাদের দেশে কম বা নাই বললেই চলে। এজন্য একটা ব্যবস্থাপনাটা কি হইতে পারে, আমি বারবার, আমার বিশ্বাস হলো যে একটা শক্তিশালী নির্বাচন কমিশন সৎ মানুষের নেতৃত্বে যদি হয়, আর যদি সব কটা রাজনৈতিক দল এই এটা তো নির্বাচন হয়েছে, কমিশন, সেটা তো হয়েছে, নির্বাচন কমিশনকে স্বাধীন করা হয়েছে, নির্বাচন কমিশন আইন আলাদা করা হয়েছে, নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে সব আমি তো এত এটা দোষ মনে করি সত্ত্বেও যে যে নির্বাচনটা হলো। দেশের যারা নির্বাচিত হলেন, যারা রাজনীতি করেন, সবাই চুর, আর দরিয়া কয়েকজনকে 12 জনকে নিয়ে বসাইয়া দিলে এরা আসমানের ফেরেশতা, এইটা আমি মনে করি না। এটা আরো আলোচনার প্রয়োজন আছে, এটা আচ্ছা, আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া দরকার। এবং অবশ্যই বড় দলগুলা দরজা খুলে দিতে হবে আলোচনার, নহিলে জি দেশের ভবিষ্যৎ খুবই খারাপের দিকে যাবে। জি, আপনি মনে করেন যে আলোচনা হলো ইম্পর্টেন্ট, সেখান থেকে কি ফলাফল আসে সেটার উপর ভিত্তি করবে, তবে সব পক্ষ আলোচনায় বসতে হবে।